কবুল করলেন। মানা অত্যন্ত ও বানা দুনিয়াতে নেমে আসলো এবং মানা লাগলো, হে ও জীবন, বানা কি ভুলে গেছো সেই ও বানা এখনো সময় আছে। আল্লাহর মনু নামাজ আল্লাহ ছাড়া কোনো পড়ে উপাস্য নেই। ব্রনো নামাজ পড়ছে। এইভাবে বহুদিন ও পর্যন্ত বাবা, এই হেদায়েত ব্রনো করতে লাগলেন। কিন্তু একাধারে বহুদিন পর্যন্ত সে অপ্রাণ চেষ্টা করেও, পরিশ্রম করা সত্ত্বেও সামান্য কিছু সংখ্যক জিন ছাড়া প্রায় সকলেই ইবলিশের বিরুদ্ধাচরণ করতে লাগলো এবং ভীষণ পাপাচারে লিপ্ত হয়ে গেল। তখন ইবলিশ আল্লাহর দরবারে দোয়া করলেন, হে মাবুদ, আপনি আমাকে ক্ষমতা দিন যাতে এই অবাধ্য জিনদেরকে আমি সমূলে ধ্বংস করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিশের এই দোয়া কবুল করলেন এবং জিনদেরকে ধ্বংস করার জন্য ফেরেশতা প্রেরণ করলেন। ফেরেশতাদের সাথে ইবলিশও ছিল। অতএব ফেরেশতা ও ইবলিশের আগমনের পর দুনিয়ায় সমস্ত পাপাচারী জিন একে একে প্রাণ হারালো। দুনিয়ার কার্য শেষ করে তুমি কি নামাজ পড়বে? চিত্তে আল্লাহর ইবাদতে কেন? মশগুল হলো। আল্লাহ তাআলা ব্রনো তো বলেন, নামাজ ইবলিশের পড়ছে কত যে বলে। সেবা ছিল তা কারো পক্ষে হিসাব করা সম্ভব নয়। আসমান ব্রনোকে জমিন ও ডাক আরশ দাও। মহল্লার নিকটে এমন কোনো জায়গা ছিল না যেখানে ইবলিশ অসংখ্য সেজদা বাবা, দেয়নি। অতঃপর ইবলিশ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া ডাক করলেন, দাও। হে আমার রব, হে আল্লাহ, তোমার অসীম এই যে অনুগ্রহে আমাদের আমি ব্রনো অতি সামান্য ঘুমাচ্ছে, স্তর দেখেছো? থেকে সসামান্য এই অতি ব্রনো, উচ্চ স্তরে পৌঁছেছি। তোমার অসীম অনুগ্রহে আমি তোমার নৈকট্য লাভ করতে পেরেছি। এখন আমার মনের একান্ত বাসনা হলো তোমার পবিত্র লাভে মাহফুজ একবার দর্শন করাতেন। আল্লাহ গো, জীবন ধন্য সার্থক হয়ে যেত। তুমি দয়া করে অনুগ্রহ করে আমার এই আকাঙ্ক্ষা পূর্ণ করো। মিকাঈল ফেরেশতা এই নির্দেশ পাওয়ার সাথে সাথে ইবলিশকে নিয়ে লাউহে মাহফুজের নিকট নিয়ে গেল। ইবলিশ আল্লাহর অপূর্ব সৃষ্টি লাউহে মাহফুজের দিকে এক দৃষ্টিতে চেয়ে দোয়া পাঠ করতে লাগলো। হঠাৎ এক স্থানে চোখ পড়লো আর সেখানে লেখা আছে, আল্লাহর এক বান্দা আল্লাহর ইবাদত করবে, কিন্তু মহান একটি আদেশ অমান্য করায় সে জান্নাত থেকে বিতাড়িত হবে, আর ওই বান্দা আসমান ও জমিনে মালায়ন বা পরিচিত হবে। কবুল করলেন। দুনিয়াতে নেমে আসলো এবং লাগলো, হে জীবন, কি ভুলে গেছো সেই এখনো সময় আছে। আল্লাহর আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। ব্রনো নামাজ পড়ছে। এইভাবে বহুদিন ও পর্যন্ত বাবা, এই ব্রনো। কিন্তু একাধারে বহুদিন পর্যন্ত সে অপ্রাণ চেষ্টা করেও, পরিশ্রম করা সত্ত্বেও সামান্য কিছু সংখ্যক জিন ছাড়া প্রায় সকলেই ইবলিশের বিরুদ্ধাচরণ করতে লাগলো এবং ভীষণ পাপাচারে লিপ্ত হয়ে গেল। তখন ইবলিশ আল্লাহর দরবারে দোয়া করলেন, হে মাবুদ, আপনি আমাকে ক্ষমতা দিন যাতে এই অবাধ্য